হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের আমি দেখাতে চলেছি বাটা মাছের ঝাল। বাটা মাছের ঝাল দেখানোর জন্য ফার্স্টে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে ধোয়া মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মাছগুলোর গায়ে আগে থেকেই হলুদ মাখিয়ে রাখতে হবে। তারপর মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে। কালো জিরেটা দিয়ে বেশ খানিকক্ষণ গরম করে নিতে হবে। আর ওদিকে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটতে হবে। তারপর পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে ছিঁড়ে রাখতে হবে। এইবারে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। তার মধ্যে এতে নুন দিতে হবে। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিতে হবে টুকরো টুকরো করে কাটা টমেটো। তোমরা যেরকম খাবে সেরকম হিসেবে দেবে। তারপরে এটাকে বেশ খানিকক্ষণ কষাতে হবে। তো বন্ধুরা, তোমরা ছাদ বাগানের রান্নাঘর চ্যানেলটিকে যেখান থেকেই দেখছো সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। আর আমাদের চ্যানেলের রান্নাগুলোকে শেয়ার করতে তোমরা ভুলবে না। তোমরা পরবর্তীতে যে রান্নাটা বলবে আমরা সেটাই দেখাবো। আর তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করে দিও। এই যে তারপর এই টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিতে হবে সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা দিতে হবে। দেওয়ার পর এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে একটু জল দিয়ে, যাতে টমেটো আর পেঁয়াজটা গলে যায়। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে। এবারে এর মধ্যে আর একটু বেশি করে জল দিতে হবে। তারপর জল দেওয়া হয়ে গেলে এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা দিলেই হয়ে যাবে বাটা মাছের ঝাল। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।